প্রথমে আমাদের ভিডিও ডেসক্রিপশনটা চেক করে সেখান থেকে অ্যাপস লিংকটা আপনারা পেয়ে যাবেন। জাস্ট ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার কাছে যেহেতু অ্যাপটা ডাউনলোড করা আছে আমি সরাসরি ওপেন করছি এবং এরপর আপনি এখানে সাইন আপ বাটন পাচ্ছেন, সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনি পেস্ট করবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা হচ্ছে কনফার্মে ক্লিক করে দিবেন এবং এখানে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এবং এসএমএস দেখতে পাচ্ছেন। সো আপনারা বেসিক্যালি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, যেহেতু হোয়াটসঅ্যাপে খুব আর্লি আপনার ভেরিফিকেশন কোডটা আসে। দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পিন এখানে সেট আপ করবো। সো আমি জাস্ট এখানে 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, দেন আবার কনফার্ম করব। সো আমার পিন সেট আপ হয়ে গেছে। দেন হচ্ছে আমি এনাবল নাওতে ক্লিক করে দিচ্ছি আমার ফেস আইডিটা। এরপর আমি কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন অ্যাপসের ভিতরে আসার পর আপনারা হচ্ছে গেট স্টার্টেড ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই কার্ড আছে। সো এখান থেকে আমরা জাস্ট একটা কার্ড সিলেক্ট করব। এই যে এই কার্ডটা আমরা সিলেক্ট করে নেব। সো এটাতে আমরা ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন ভার্চুয়াল অনলি, এখানে ক্লিক করে আমরা সিলেক্ট ক্লিক করলাম। সো আমরা গেট ফ্রি কার্ড এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাকে হচ্ছে আইডেন্টিটি যে ভেরিফিকেশন এটা আমাকে করে নিতে হবে কার্ড নেওয়ার আগে। সো আমি আইডি ভেরিফিকেশনটা করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের এনআইডি কার্ড ইউজ করে এখানে হচ্ছে ভেরিফিকেশনটা করতে পারবেন। সো আমি স্টার্টে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি। সো আমরা এখানে সিলেক্ট করব অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ উপরেটা। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে এসেছে এবং আমরা আবার কন্টিনিউ করব। এরপর দেখতে পাচ্ছেন ইউর ডাটা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। দেন আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্টার করব। দেখতে পাচ্ছেন আমরা মেলটা এন্টার করে দিয়েছি এবং আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপর ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট ওইটা এখানে বসাইতে হবে। সো আমি আমার মেলটা চেক করে নিচ্ছি। আমরা কোডটা বসিয়ে দিলাম। দেন আমাদের মেলটাও এখন ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, পাসপোর্ট যে কোনো একটা দিয়ে হচ্ছে ভেরিফাই করতে পারেন। সো আমরা এখানে পাসপোর্ট সিলেক্ট করে দিচ্ছি। আপনারা হচ্ছে আইডি কার্ড দিয়ে করতে পারেন। দেন হচ্ছে ক্যামেরাটা ওপেন করে আপনার পাসপোর্টটা স্ক্যান করবেন। এখানে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন, আপনার গ্যালারি থেকেও চাইলে আপনার ডকুমেন্টস এর পিকচারটা আপলোড করতে পারবেন। সো সেখানে গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশন থেকে আপনার ডকুমেন্টসটা আপলোড করে দিবেন। দেখেন আমি আমার পাসপোর্ট এখানে আপলোড করে দিয়েছি। সো এরপর হচ্ছে আমি সাবমিট করলাম। দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার ফেসটা ভেরিফাই করব। দেখতে পেলেন আমরা হচ্ছে ফেসটা ভেরিফাই করে নিয়েছি। এরপর আমার হচ্ছে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে, বর্তমানে এটা আন্ডার রিভিউ আছে। সো একটু ওয়েট করতে হবে যতক্ষণ না আমাদের ভেরিফাইটা কমপ্লিট হচ্ছে। তো আমার অনেকক্ষণ সময় লেগেছে, যদিও হচ্ছে 5 থেকে 15 মিনিটের সময় চাইছিল। তো দেখেন আমি হচ্ছে কার্ড অপশন আসার পর যখন নেক্সট করলাম তখন আগে পেন্ডিং যেখানে ছিল সেখানে আমার হচ্ছে সাকসেস চলে এসেছে এবং আমার হচ্ছে ভিউ কার্ডে ক্লিক করে আমি কার্ডটা দেখতে পারবো। সো দেখেন আমার কার্ডটা এখন দেখাচ্ছে। দেখতে পেলেন আমি আপনাদের সামনেই অ্যাকাউন্ট করেছি, আইডি ভেরিফাই করেছি এবং হচ্ছে কার্ডের জন্য অ্যাপ্লাইও করলাম এবং কার্ডটা পেয়ে গেছি। তার আগে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে জ্যাটন থেকে আপনারা জানেন মাত্র কয়েকদিন আগেই ফ্রিতে কার্ড নেওয়া যেত, বাট এখন ওখানে বাংলাদেশের যে কান্ট্রি ওইটাই নাই। কারণ হচ্ছে বাংলাদেশ থেকেই বেশি স্প্যাম হয়, যে কোনো কিছু ফ্রিতে পেলে তখন এখানে হচ্ছে ভিড় লেগে যায়। সো যার জন্য হচ্ছে সবাই যেহেতু স্প্যাম করতেছিল এই জন্য মেবি কান্ট্রিটা তারা সরাই দিয়েছে। এবং দেখেন এই অ্যাপের ভিতরেও যে কয়েকদিন আপনি ফ্রিতে নিতে পারবেন এইটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবং এটাও যদি অফ হয়ে যায় তখন নতুন কোনো আপডেট যদি আমি পাই, নতুন কোনো অ্যাপ যদি পাই যেখান থেকে ভার্চুয়াল কার্ড নেওয়া যাবে, সেটা আমি আমার ফেসবুক পেজে আপনাদের জানাই দেবো। সো আপনারা অবশ্যই আমাদের ফেসবুকের সাথে কানেক্ট থাকবেন।